গেল 23 ফেব্রুয়ারি রাত 8:30টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান মিলন। সেদিন রাতেই মিলনের পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা কয়েক দফায় হাতিয়ে নেয় মুক্তিপণের 25 লাখ টাকা। তবে 25 লাখ টাকা দিয়েও জীবিত ফেরত পাওয়া যায়নি মিলনকে। 25 দিন পর বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার সেজানালীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে উদ্ধার করা হয় তার অর্ধগলিত মরদেহ। এখানে কিডন্যাপ হয়েছিল, কিডন্যাপ হয়ে এখানে মারে এবং 25 লাখ টাকা বলে জমিনা ই করছে, ছেলেও পাইনি, টাকাও নিচ্ছে। আমাদের ভাতিজা গত 23 ফেব্রুয়ারি অথবা 22 ফেব্রুয়ারি, ঠিক আমার 23 অথবা 22-এর মধ্যে হবে, আপনার ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল পিছনে বেড়াতে গিয়ে পিছন থেকে কিডন্যাপ হয়। আমরা সেই 25 লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। কিন্তু আমরা তার কাছে এই হত্যাকারীদের মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অল্প সময়ের মধ্যে চাচ্ছি। নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সেজান আলী সহ দুজনকে গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তিতে মিলে মিলনের মরদেহের সন্ধান। এদিকে মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজানের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও আগুন নেভাতে বাধা দেয় বিক্ষুব্ধরা। আমরা আজকে সকালে খবর পাইছি, খবর পেয়ে আমরা আসছি, এখানে এসে দেখি যে অনেক উত্তেজিত জনতা এখানে আছে। তারা এখানে বারবার বলতেছিল এদেরকে পানি দেওয়ার দরকার নাই, এটা জ্বলছে জ্বলুক। তো আমি পাবলিকে তো তাদের এই জায়গা থেকে আমরা অপেক্ষমান আছি, দেখি আমরা চেষ্টা করছি। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, 2 মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। পুলিশ বলছে অপহরণকারীদের চিনে ফেলায় কাল হয়েছে মিলনের, এর জন্যই তাকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।